কলকাতা লিগে জয়ের সরণিতে ফিরল মোহামেডান স্পোর্টিং। এদিন ঘরের মাঠে আর্মি রেডকে ৩-১ গোলে হারালো তারা। ইসরাফিল দেওয়ানের জোড়া গোল। আর বলাই যায় সাময়িকভাবে নিজের পদ বাঁচালেন কোচ হাকিমি। এদিন ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম ইসরাফিল দেওয়ান, কর্তা দিবেন্দু বিশ্বাস এবং বেলাল আহমেদ খানের সাথে। কি বললেন তারা, চলুন শুনে নেওয়া যাক। হ্যাঁ, কোচের এইটা ডু অ্যান্ড ডাই ম্যাচ ছিল, কারণ ফ্যান্সরাও দুটো ম্যাচ এসেছিল, আমরা ঠিকঠাকভাবে খেলতে পারিনি ফার্স্ট দুটো ম্যাচ। তো এই ম্যাচটা আমাদের ডু অ্যান্ড ডাই ছিল, তো এই ম্যাচটা জিতে খুব। দেখো, আগেরবারে ডেভিড ওর নাম শুনেছি, ভালো খেলেছে, তো আমিও চেষ্টা করছি আমার বেস্ট দেবার। এটাই যে ডেভিড গেছে, ডেভিড এসছে সেটা না, ইসরাফিলই থাকবে। তো এমন কিছু না, আমি আমার 100% দিচ্ছি। দেখা যাক, ইতি করার থাকার টার্গেট থাকে সব প্লেয়ার, তো আমারও আছে। আই হোপ বলতে ফার্স্ট অফ অল আমি মোহামেডান অফিসিয়ালদারে থ্যাঙ্কফুল জানাবো, কারণ আমাকে অপরচুনিটি দিয়েছে এবং আমাকে প্রতি প্র্যাকটিসের পর দীপুদা কোচ বলতো যে গোল পাবি, যেগুলো আমার ভুল হয়েছিল ফার্স্ট ম্যাচ সেকেন্ড ম্যাচ। তারপরে আমায় বলেছিল এই জায়গায় যেতে, তো গেছি, তাই গোল পেয়েছি। তোমার আইডল কেউ যাকে ফলো করো? আইডল শেয়ার ভালো খেলেছে, টিম ভালো খেলেছে। টিমের আমাদের প্লেয়াররা সবাই ভালো খেলেছে। যত দিন যাবে আমাদের টিম ভালো খেলবে, কেন আমরা খুব কম সময়ে নেমেছি। আমরা 8 দিনের মাথায় ফার্স্ট ম্যাচ খেলেছি। আজকে ধরো 15-16 দিন, তাতে আমরা 4টে ম্যাচ খেলা হয়ে গেল। দেবী মনমানিকর এখনও অবধি 2টো ম্যাচ খেলেছে মাত্র, এবং 13 তারিখ 3 নম্বর ম্যাচ। এখানেই আমাদের সমস্যা হয়েছে। সেখানে আমাদের প্লেয়াররা আস্তে আস্তে রিকভারি হচ্ছে। সেখানে তার ফিটনেসের সমস্যা আমাদের টিমে আছে, সেটা যত তাড়াতাড়ি মিটবে আমাদের টিম আরও ভালো হবে। কোয়ালিফাই কেন, চ্যাম্পিয়ন হতে পারো। আমাদের কোয়ালিফাই বলছি, 3বারের চ্যাম্পিয়ন টিমকে তুমি বলছো কোয়ালিফাই হবে, চ্যাম্পিয়ন হবে আমাদের টিম। কেন হবে? চ্যাম্পিয়ন হবে টিম। মোহামেডান টিম তো আর রানার্স হওয়ার জন্য বা এর জন্য খেলে না, মোহামেডান চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এর আগে 3বার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের যেটা বারবার বলছি, যে সমস্যা আমাদের হয়েছে, অন্য কারোর এই লিগের অন্য কোনো টিমের এই সমস্যা নেই। আমরা দেখো না, 4টে ম্যাচ খেলে ফেলেছি। 14 তারিখ আমরা 5টা ম্যাচ খেলি। সেখানে মনমানিকদল কটা ম্যাচ খেলি? 2টো ম্যাচ খেলি। কারণ সপ্তাহে একটা করে ম্যাচ খেলেছি দুটো টিম। এটাও তো ভাবতে হবে। সেখানে আমাদের পিকচার মেনেছি। আইএফএ আমাদের রিকোয়েস্ট করেছিল ফার্স্ট ম্যাচ খেলার জন্য, যেহেতু উদ্বোধনী ম্যাচ। আমরা 3বারের চ্যাম্পিয়ন। আমরা আমাদের যে আইএফএকে আমরা সম্মান জানিয়ে আমরা খেলেছি। আইএফএ এক শীর্ষকর্তা, তোমাদেরও এক শীর্ষকর্তার বাড়িতে চলে গিয়েছিল সেটা কথা বলতে চাই না, কিন্তু আইএফএ যেহেতু আমাদের পেরেন্ট বডি, আইএফএর অনুরোধকে আমরা রেখেছি। কিন্তু এর পরের যে ফিক্সচার হয়েছে সেটা আইএফএর একটু ভেবে ভাবা উচিত। কেন দেখো, আর চোখের সামনে আছে যে আমরা 4টে খেলে ফেলেছি। আমি 14 তারিখ 5 নম্বর ম্যাচ খেলবো, অন্য দুটো বড় দল মাত্র 3টে ম্যাচ খেলবে। সপ্তাহে একটা করে ম্যাচ খেলি। এখানে আমাদের কটা ম্যাচ খেললে না? আমরা 15 দিন হলো। 25 থেকে আজকে কত তারিখ? আজকে 9 তারিখ। 9 তারিখ, 15 দিনই হলো। 14 দিন, 4টে ম্যাচ। 14 তারিখে পঞ্চম ম্যাচ। হ্যাঁ, তাহলে সেইটা সমস্যা আছে। ইয়াং ছেলে, 2003 ডেট অফ বার্থ আমাদের বাচ্চারা, ছেলেরা বেশিরভাগ খেলোয়াড়। সমস্যা কিন্তু আমাদের যদি এই ফিটনেস সমস্যা মিটে যায়, আমাদের টিম চ্যাম্পিয়নশিপে থাকবে এবং আমরা 4বারের চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য আমাদের আছে। হ্যাঁ, আমরা ওই দিন রাজকুমারদার আমরা হারিয়েছিলাম। মোহামেডান একজন মানে খুব পুরনো এবং আমাদের ক্লাবে প্রতিদিনই আসতে এবং একজন সমর্থক। তবে সেই ম্যাচটা অনেক টাফ ম্যাচ ছিল। আজকে আমরা খুব ভালোভাবে জিতেছি এবং ওনার আত্মার শান্তি কামনা করব, যেহেতু উনি আমাদের একজন বড় সমর্থক। এবং এই একই ম্যাচ, ও সেটা নাইটে ম্যাচ ছিল, আজকে দিনে খেলা 3টের সময়। তবে এটা যে বারবার আমি একটা কথা বলবো, যে লিগের ফিক্সার নিয়ে আইএফএর উচিত ভাবা। না, এই জয়টা খুব দরকার ছিল। আর্মি টিমটা খুব টাফ টিম। আমার একটা ছিল কি, এটা আজকে যে ম্যাচ আছে, এই ম্যাচে যদি দাঁড়ানো যায়, যেভাবে ড্র আর আমরা হেরেছি। কিন্তু আজকে ছেলেরা যা তোমরা দেখেছো, যা স্টার্টিংয়ে যা খেলেছে 70 মিনিট, লাস্টে যে ফার্স্ট হাফে যা রান করেছে, তারপরে সেকেন্ড হাফে ফার্স্টের দিকে লাস্টের দিকে যেটা একটু এক্সস্ট হয়ে গেছিলো, যেহেতু প্রচুর ছুটেছে। মাঠের হিউম্যানিটি যা অবস্থা আছে, তাই 3-1 জিতেছে টিম।
কিন্তু ব্যাপারটা আমাদের যে উদ্দেশ্য আছে কি আমরা এই টিমটাকে 3 বছর সবাই একটা লং টার্মের আমাদের কন্ট্রাক্টে আছে। আমরা একটা মানে এরকম টিম যেটা ইনভেস্টার করেছে বা ক্লাব করেছে কি টিমটাকে এরকম ছেলেরা তৈরি হয়ে আগামী দিন যেরকম ঠিক আছে। সব টিম ইস্ট বেঙ্গলের আগে করেছিল, মোহনবাগানও করেছিল। মোহনবাগান কিছু পেমেন্ট প্লেয়ার রেখেছিল, কোনো ইস্ট বেঙ্গল কয়েক বছর বিনি জসকে দিয়ে সব প্লেয়ারদেরকে এনে। তো আমাদের সেটা উদ্দেশ্য, আমরা আমাদের ধৈর্য ধরতো। আমরা একটা ম্যাচের মধ্যে একটু খারাপ হলে সমর্থকরা একটু হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। আর মানে এটা উচিত না, একটু টিমের পেছনে দাঁড়াতে উচিত। আজকে এই যে বাঙ্কারি যে আজকে টিমটাকে আইএসএলে তুলেছে, ঠিক 1 বছর যদিও নিজে হিসাবে একটা সেট আপ করার চেষ্টা করছে কি আগামী দিন কী করে। মানে আমি এখান থেকে একটা প্লেয়ার তো আজকাল মার্কেটে পাওয়া যায়, তৈরি করতে হবে। অন্য অন্য টিম তৈরি করে সেলও করছে, নিজের টিমও খেলাচ্ছে, লোনেও দিচ্ছে। তো আমরা আশা করি এবছর, তারপরে নেক্সট ইয়ার, তারপরে 3 বছরের মধ্যে আমাদের যেটা টিম যে আমাদের আইএসএলে খেলছে অনেক এগিয়ে যাবে। আর আশা করছি সামনে ম্যাচ আমাদের এর সাথে আছে, এরিয়ান কার সাথে ম্যাচ আছে, এরিয়ান বলে সামনে যেই হোক যে ম্যাচটা, এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল। এবারে আমরা একটু আমাদের রাজকুমার এই ম্যাচে মারা গেছিলো, তাকে আজকে আমিও আমার দিক থেকে এই ম্যাচটা উপলক্ষে করছি রাজকুমারকে। সিরাজ নাম ছিল, সেটা আজকের দিনে এই ম্যাচের দিনে মাঠে স্ট্যাম্পার্ড হয়েছিল। আমি নিজেই হসপিটালে নিয়ে গেছিলাম। আর একটা খুব খারাপ খবর আছে, আমাদের গেটের মধ্যে একটা পাগলা মামা যেটা থাকতো, যেটা আমি বলছি 1980-তে দীর্ঘদিনের সাপোর্টার মোহনের। এই গেটে ওর মাঠের একটা আলমারির মধ্যে ঘর বাড়ি ছিল। সে কালকে রাস্তা ক্রস হতে যেতে খেলতে মারা গেছে। খুব তোমরা দেখেছো মামাকে গেটে, ও মারা গেছে ভোর 5টার সময় মারা গেছে অ্যাক্সিডেন্টে। আর হয়তো আজকে ঈশাপর সোলানা কবরস্থানে ওর মাটি হবে। তার জন্য খুবই দুঃখ আজকে আমাকে, খুবই মানে এরকম দিন আজকে সকাল থেকে আমি যখন খবর শুনেছি ভালো লাগছিল না। যাক, কোনো না কোনো রকম আজকে জয় এসছে, সেই জয়কে আমরা আজকে এই জয়কে আমি পাগলা মামাকেও আর এখানে রাজকুমারকেও আমি এটাকে ডেডিকেট করতে চাই আমার দিক থেকে। থ্যাংক ইউ।